হ্যালো এভরিওয়ান, পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টুডেন্ট এন্ট্রি করতে হয়। তো স্টুডেন্ট এন্ট্রি করতে গিয়ে আমাদেরকে প্রথমে যেতে হবে স্টুডেন্ট মডিউলে। সেখান থেকে আমরা স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের ক্লাস সিলেক্ট করতে হবে। আমরা ক্লাস সিলেক্ট করলাম, তারপরে সেকশন সিলেক্ট করে নিতে হবে, তারপরে শিফট যদি থাকে শিফট সিলেক্ট করে নিতে পারি, তারপরে আমাদেরকে সেশনটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমরা সেট ডাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে স্টুডেন্টের একটা ফর্ম চলে আসবে, সেখানে আমরা সম্পূর্ণ ইনফরমেশন আমরা দিয়ে দিব। তো আমি স্টুডেন্টের নাম দিয়ে দিচ্ছি, রবি দাস দিয়ে দিলাম। বাংলা নামটা দিয়ে দিব, রবি রবি দাস দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এখানে যেখানে স্টার মার্ক দেওয়া যেগুলো আছে সেগুলো অবশ্যই দিতে হবে, যেমন রোল নাম্বার দেওয়া আছে, তারপরে রিলিজিয়ন আছে, এখানে স্টার মার্ক, তো যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই দিতে হবে। প্লাস এখানে জেন্ডার, তারপরে এগুলো অবশ্যই দিতে হবে। তো আমি একটা করে দিচ্ছি। এখানে ডেট অফ বার্থ ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম এরকম কিছু একটা। তারপরে ফাদার্স নেম দিলাম রাহুল রাহুল দাস। ফাদার্স নেম বাংলাতে রাহুল দাস দিয়ে দিলাম। তারপরে বা ফাদার্স ডেট অফ বার্থ আমরা ছেড়ে দিতে পারি, এগুলো ম্যান্ডেটরি না। মাদার্স নেম অবশ্যই দিয়ে দিব, মাদার্স নেমটা আমরা দিয়ে দিব রীতা রানী দাস দিয়ে দিলাম। বাংলা নামটা দিয়ে দিব রীতা রীতা রানী দাস। ওকে, তো এবার আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। আমরা এখান থেকে দিয়ে দিলাম হবিগঞ্জ। আমরা দিতে পারি রতনপুর হবিগঞ্জ। তো এভাবে আমরা এখানে যদি সেম হয় আমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা দিয়ে দিব। আর এটা বাংলা নামটা অবশ্যই দিয়ে দিব হবিগঞ্জ। আমরা এটা দিব রতনপুর হবিগঞ্জ। তো সেটা আমরা কপি করে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস বাংলাতে পেস্ট করে দেব। তারপরে গার্জিয়ান নেম, আমরা গার্জিয়ান নেম ফাদার্স নেমটাই রাখবো। আমরা এখানে একটা দিয়ে দিলাম। তারপরে বাংলা নামটা যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ প্রথমে আমরা সালটা দিয়ে দিব, ফর এক্সাম্পল 2006 05/12। তাহলে 2006 সাল 5 মাস 12 তারিখে। আর এভাবে ডেট অফ বার্থ দিয়ে দিব। ব্লাড গ্রুপ আমরা এখান থেকে দিয়ে দিব, জেন্ডার দিয়ে দিব মেল, রিলিজিয়ন দিয়ে দিলাম, রোল নাম্বার দিয়ে দিলাম 10 বা সামথিং লাইক দ্যাট। তারপরে আরো কিছু ইনফরমেশন যদি দিতে চান এখান থেকে দেওয়া যাবে। তো তারপর আমরা রিলিজিয়াস সাবজেক্টটা সিলেক্ট করে নিব, তারপরে ঐচ্ছিক বিষয়টা সিলেক্ট করে নেব ফিজিক্যাল এডুকেশন, তারপরে সাবমিটে ক্লিক করব। তো এইভাবে আমরা চাইলে খুব সহজে স্টুডেন্ট এন্ট্রি করে নিতে পারি। ধন্যবাদ।